হরেনখুড়োর কথা মতন রাতের বেলা প্রত্যেকেই জঙ্গলের পথে রওনা দিল। প্রত্যেকের হাতেই রয়েছে লণ্ঠন ও বিপদ প্রতিহত করার অস্ত্র হিসেবে লাঠি। ওরা যখন জঙ্গলে প্রবেশ করল, রাত তখন বেশ গভীর। আশপাশ থেকে জীবজন্তুদের হাঁক ডাকের শব্দ ভেসে আসতে লাগলো। হরেনখুড়ো সকলকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে সকলে প্রবেশ করল গভীর জঙ্গলে। এইভাবে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর খানিকটা বিরক্তির সুরে গোপাল বলল, ধুর, এতক্ষণ ধরে তো এই জঙ্গলের মধ্যেই ঘুরছি, কোথাও তো কিছুই পেলাম না। দেখ, তুই না সব কিছুতেই বড্ড অধৈর্য হয়ে পড়িস। আর ওরে গোপাল, কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে। হরেনের কথা শেষ হওয়া মাত্রই খুব কাছ থেকেই একটা আর্তনাদ শোনা গেল। তবে তা যে কোনো মানুষের নয়, তারা সেটা স্পষ্ট বুঝতে পারল। তোমরা সবাই একটা চিৎকারের শব্দ শুনতে পেলে? হ্যাঁ, মনে হচ্ছে আওয়াজটা খুব কাছের থেকেই এলো। চলো গিয়ে দেখি ব্যাপারখানা কি। তাই চল বরং। চিৎকারের উৎস অনুসন্ধানের জন্য সকলে সেদিকে এগিয়ে গেল। আর কিছুটা এগোতেই সকলে যা দেখল, এটা কি হচ্ছে রে? হ্যাঁ, শিয়াল, রক্ত, হোমকুণ্ডু। ও গুরু, পালাই, এখানে থাকলে মারা পড়ে যাবো যে। তখনই ছায়ার মতো এগিয়ে এলো একজন মহিলা। পরনে সাদা শাড়ি, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো জ্বলছে অদ্ভুত আলোয়। সে একটা শেয়ালকে ধরে হাঁড়ি কাঠের কাছে নিয়ে গেল। শেয়ালটা আর্তনাদ করে উঠল, কিন্তু সেই মহিলা রক্তের ধারা জমা হতে লাগলো হাঁড়িতে। তারপর সে রক্তমাখা হাত তুলে একটা অদ্ভুত মূর্তির সামনে ধরল। চোখ দুটো লাল, মুখ হাঁ করা, যেন সে অপেক্ষা করছে। গ্রহণ করো এই রক্ত, ফিরিয়ে দাও তার প্রাণ। উৎসর্গের সাথে সাথে হোমকুণ্ডের অগ্নিশিখা লাফিয়ে উঠল, আর মাটিতে পড়ে থাকা দেহটা, যাকে সবাই মনে করেছিল মরা, ধীরে ধীরে সেটা মরতে লাগলো। এই দৃশ্য দেখে গাছের আড়ালে লুকিয়ে থাকা সকলের রক্ত হিম হয়ে গেল। গোপাল অস্ফুট স্বরে বলে উঠল, এটা তো মধু। আমি আগেই বলেছিলাম ব্যাপারখানা আমার মোটেও ভালো ঠেকছে না। এবার আমি বুঝতে পেরেছি মধু কিভাবে বেঁচে ফিরেছে। এটাই সুযোগ, চল। আর হরেনখুড়ো কিছুটা রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল, বৌমা, কি হচ্ছেটা কি এসব? হরেনখুড়োর কণ্ঠস্বর শুনে আর গোপন আস্তানায় বাকি সকলকে দেখে মধুর মায়ের চেহারার রং যেন উড়ে গেল। সে আমতা আমতা করে বলল, একে আপনারা আপনারা এখানে কি করছেন? এখানে না এলে তো জানতেই পারতাম না তুমি এইসব করছো। কই, আমি কিছু করিনি তো। মিথ্যে কথা বলো না বৌমা, আমরা নিজের চোখে সবটা দেখেছি। আমাদেরকে মিথ্যে বলে কোনো লাভ হবে না। আমি এসব করেছি শুধুমাত্র আমার মধুকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। এ তোমার কি উদ্দেশ্য আছে সে আমরা ভালো মতোই বুঝতে পারছি, আমাদের খুলে সবটা বলো। তোমরা তো অনেকক্ষণ ধরেই সবাই বলছো আমার ছেলে নাকি মারা গিয়েছে। আচ্ছা, সত্যি করে যদি মারা গিয়ে থাকে, তোমরা কি ওকে দাহ করেছিলে বা মাটিতে পুঁতে ফেলেছিলে? মানুষের বিবেক বুদ্ধি লোপ পেলে তখন সে প্রকৃতি আর বিকৃতির পার্থক্য ভুলে যায়। মধুর মায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হারানো সন্তানকে ফিরে পাওয়ার তাড়নায় সে বেছে নিয়েছিল অন্ধকারের পথ। 7 দিনের কালাজ্বরটা ওর প্রাণ কেড়ে নিল। তোমরা সবাই ওকে মৃত বলে নিয়ে গেলে শ্মশানে। আমি তো মা, আমি জানতাম আমার মধু আমাকে ছেড়ে যেতে পারে না। স্বয়ং ঈশ্বরও বোধহয় চেয়েছিলেন মধু আমার কোলে ফিরে আসুক। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, যখন সবাই ছাউনির তলায় আশ্রয় নিল, তখন আমি সুযোগ বুঝে আমার মধুকে কোলে তুলে নিলাম। সবাই ভাবলো লাশ উধাও হয়েছে, কেউ বললে মাটিতে পুঁতে দিয়ে এসেছেন, কিন্তু সত্যিটা জানতাম শুধু আমি ওকে নিয়ে গ্রাম ছাড়লাম। দেহের পচা গন্ধ আমার নাকে আসছিল, কিন্তু আমি ছাড়িনি। সেই রাতেই পৌঁছে গেলাম এক তান্ত্রিকের ডেরায়। বাবা, বাবা, আপনি ওকে বাঁচান, আপনি পারেন আমার ছেলেটাকে বাঁচাতে। তুই কি এনেছিস মা?
এর দেহে তো পছন্দ ধরেছে। একে দাহ কর, এর আত্মাকে মুক্তি দে। মৃত মানুষকে বাঁচানোর ক্ষমতা আমার নেই।